অসমের কোকরাঝাড় জেলার বগরিবাড়িতে রয়েছে দেবী মহামায়ার মন্দির। মহামায়া মন্দির অসমের অন্যতম শক্তিপীঠ। অনেক দিন থেকে যেতে চাইছি, কিন্তু সময় ও সুযোগ হয়ে উঠছে না। সেদিন গিয়েছিলাম ধুবড়ির কাছে পানবাড়িতে একটি নার্সারিতে ফুল গাছ কিনতে। কেনাকাটা শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। মনে হলো যাই একবার মহামায়া দেবীর দর্শন করে আসি। ওখান থেকে মাত্র 12-13 কিলোমিটার। কিন্তু ভাবনা ছিল যখন পৌঁছবো তখন অন্ধকার হয়ে যাবে, মন্দির বন্ধ হয়ে যাবার সম্ভাবনা। অন্ধকার হয়েই গেল। যখন মন্দিরের চাতালে পৌঁছলাম তখন চারপাশ ঘুটঘুটে অন্ধকার। মন্দিরের চাতালে পৌঁছে দেখলাম কোনো দর্শনার্থী নেই আশেপাশে, শুধু প্রহরার জন্য পুলিশ এবং আমরা। মন্দিরের সামনে যাওয়া যাবে কিনা জানতে চাইলে শুধু অনুমতিই পাওয়া গেল না, মন্দিরে প্রবেশ করা যাবে তাও জানা গেল পুরোহিত রয়েছেন মন্দিরে। প্রবেশ করলাম মন্দিরে। পুরোহিত তখন দেবী মহামায়ার সান্ধ্যকালীন ভোগ অর্পণ করেছেন। মহামায়াকে প্রণাম করলে পুরোহিত মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সবার হাতে আশীর্বাদী ফুল দিলেন। তারপর আমাদের কিছুক্ষণ বসতে বললেন বাইরে। মহামায়া মন্দিরের ইতিহাস ষোড়শ শতাব্দীর। এই জায়গাটির নাম পর্বতঝোড়া। এখানকার জমিদার ষোড়শ শতাব্দীতে কোনো এক সময় পাহাড়ের উপর দেবীর এই প্রতিমাকে পান। তারপর এখানে মন্দির তৈরি হয়। এই অঞ্চলের অধিবাসী কাছাড়ি, কোচ এবং নাথ সম্প্রদায়ের মানুষেরা দেবী মহামায়ার পরম্পরাগত সেবক। ধীরে ধীরে এই মন্দির ধর্মাচরণের পাশাপাশি শিল্প ও সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে। চৈত্র মাসের সংক্রান্তি থেকে 7 দিন এখানে বিরাট মেলার আয়োজন হয়। কাছেই রয়েছে দেবীর স্নানঘাট। পরে কোনোদিন স্নানঘাট দেখাবো আপনাদের। মিনিট 10 পেরিয়ে যাবার পর পুরোহিত প্রসাদ নিয়ে এলেন। তিনি আমাদেরকে সান্ধ্য ভোগের প্রসাদ বিতরণ করলেন। অসমের মন্দিরগুলোর পুণ্যার্থী আগমনের নিরিখে কামাখ্যা মন্দিরের পরেই মহামায়া মন্দিরের স্থান। কিন্তু আমরা এক অপরূপ মন্দির দর্শন করলাম, যেখানে ভিড় নেই, কোলাহল নেই, চিৎকার চেঁচামেচি নেই, এক অপার শান্তি। আরও খানিকটা সময় কাটিয়ে আমরা ফিরে চললাম।